শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে, হে বিশ্ব দরদি। 26 নম্বর আয়াতটাই ফাঁকে একবার দেখে নিলাম আমি মারিয়ামের, ওখানে খেতে বলেছে যে খাও পান করো, আর তাকে যদি কেউ ডিস্টার্ব করে যদি কথা বলতে আসে, আল্লাহ বলছে তাকে বলে দিও যে আমি আল্লাহর নামে মানত করেছি, আমি কথা বলবো না, আমি চুপ থাকবো। এই ধরনের কথাবার্তা গুলো দেখলাম। এখন হ্যাঁ, রোজার প্রসঙ্গ ওখানেও আছে। বিষয়টা হচ্ছে, প্রথম যে রোজাটা আমাদের জন্য এনেছেন আমার নবীজি, যে আমরা এই যে খাবার রুখে দিয়েছি, যে বিষয়টা এর মূলত যে কারণটা, সে কারণটা হচ্ছে এটাই যে দেহের বিরুদ্ধ করা, দেহ বোধের ঊর্ধ্বে ওঠার ইঙ্গিত একটা দেওয়া হয়েছে। কারণ দেহকে শুদ্ধ করার দরকার হয় না, দেহের কোনো পাপ নাই, দেহ পাপ কি জানে না, দেহের দ্বারাতে কোনো পাপ হয় না। যেমন গরু, ছাগল, ভেড়া, পশু পাখি যা আছে, এরা শুধুমাত্র দেহ, এরা যা কিছুই বা করুক না কেন, এদের কোনো হিসাব নিকাশ নাই, এদের কোনো পাপ নাই, এদের কোনো বিচার আচার নাই, কোনো সাজা নাই, শাস্তি নাই, কিচ্ছু নাই, এটা দেহ করবে। তাই আমাদের দেহ কখনোই অপবিত্র নয়, দেহের পাপ অপবিত্র হ্যানত্যান যে হওয়ার কিচ্ছু নাই। একটা শিশু সন্তানকে আমরা পবিত্র বলি, কোন সোর্সে পবিত্র বলছি? এখনো চেতনা আসেনি, তাই সে পবিত্র। এখন সে যেটা করবে সেটাই সবই মান্যতা, সবই মান্যতা, কোনো বিচার আচার হবে না। এখন পাপ পুণ্য যেটা লেগে থাকে সেটা হচ্ছে চেতনা, সেটা বোধে, সেটা বিবেকে, সেটা প্রজ্ঞায়। এই যে হিন্দুরা যেমন গঙ্গা স্নান করে, তো এতে তো দেহটা ধোয়া হয়, তো দেহ তো পবিত্রই, তো দেহ তো অপবিত্র হই না, তো তাকে আবার কি ধুবে? আমরা যে মসজিদে নামাজ পড়তে যাই, আমরা হাত মুখ পা এই সমস্ত কিছু আমরা ধুই, পবিত্র হতে চাই, দেহ তো কখনো অপবিত্র হই না। এই ব্যাপারটা ভালো করে বুঝে নাও, যে দেহ কখনো অপবিত্র হই না, ওর পাপ পুণ্য বিচার নাই, বোধ নাই। তাহলে তাকে ধুয়ে আমরা পবিত্র করতে যাচ্ছি। এরা কি নবীজির দর্শনে ছিল, নাকি এজিদদের পাল্লায় পড়েছিল? তা খাবার একটা বৈজ্ঞানিক ভিত্তিক একটা বিষয় আছে, অবশ্যই উপকার। তাই রোজা করলে পরে যে আমাদের মধ্যে যে ফ্যাট, চর্বি, নানান কিছু যে জিনিসগুলো আমাদের ভিতরে নোংরা জিনিসগুলো জমছে, বা আমাদের বডির মধ্যে যে কোলেস্ট্রল, সুগার বা নানান রকমের যে সমস্যাগুলো আসছে, এর থেকে আমরা অনেকটা মুক্তি পাবো, অনেকটা রেহাই পাবো। দেহটাকে সুস্থ রাখা দরকার আছে, তাই নবীজি এটা করতেন। তিনি 1 মাস করতেন না, তিনি 12 মাস করতেন। তিনি খাবারের মধ্যে সংযত রেখেছিলেন। তিনি জানতেন হয়তো 6টা 7টা খেজুর খেলে আমি এখন 24 ঘন্টা না খেলেও আমার অসুবিধা হবে না। আবার যখন হয়তো একটু দুর্বল বসতেন, আবার তিনি একটু ঘন খেতেন। এর চেতনাই দেহ চালাবে, তাকে সুস্থ রাখার জন্য এগুলো করবে। তবে মূল বিষয় এখানে আছে, অবশ্যই আছে, যে দেহ বোধের ঊর্ধ্বে চলো, দেহের একটা বিরোধ করো, যা চাইবে তা ওকে দেওয়া যাবে না। আর ওখানে যে গিয়ে যে কথাটা বললো যে তোমরা খাও পান করো, হ্যাঁ, তোমরা সেখানে স্থির হও এবং মানে মৌন অবস্থায়, চুপচাপ অবস্থায় থাকার কথা যেটা বলেছে, যে আল্লাহ যেন বলতে দিচ্ছে যে যদি কেউ তোমার সঙ্গে কথা বলতে আসে, তাহলে তাকে বলো যে আমি আল্লাহর নামে আজ মানত করেছি, আমি কাউকে কথা বলবো না। এর মূল ভাবটা কি? এটা কখন হলো? যখন ঈসা জন্ম নিয়েছে, মারিয়াম যখন ঈসায় পরিণত হলো, তারপরে খাও এবার পান করো, এই বিষয়টা আসছে। মারিয়ামে ঈসা, তোমাদেরকে বুঝিয়েছি, মারিয়ামে ঈসা, ঈসা শব্দের অর্থ ঈশ্বর। মারিয়ামে যখন তার সমস্ত কিছু ত্যাগ করলো, নিজেকে নিয়ে ধ্যানস্থ হলো, গবেষণা করলো, রিসার্চ করলো, এবং নিজের প্রজ্ঞার মধ্যে যখন ধরা পড়লো, আরে সেই মহান রূপ তো আমার কাছে, বাইরে কোথাও তো নয়, যা কিছু সৃষ্টি করছি তা আমি করছি। ওই ফুলের তো সৌন্দর্য নাই, একটা ছাগলকে দিলে সে তো খেয়ে নেবে, একটা মালিকের দিলে সে তো বিক্রি করে টাকা নিয়ে আসবে। সৌন্দর্য তো আমার বোধে। এই যখন সে বুঝে নিল, যে তার রবের যখন সে খোঁজ পেয়ে গেল, যে এ তো আমার কাছে, আমি সৃষ্টি করব, আমি যা করব তাই তো। এখন ঈসার জন্ম হয়েছে, মারিয়াম এখন ঈসায় পরিণত হয়েছে।
ঈশাই পরিণত হয়ে গেল, তখন আসলো আল্লাহর তরফ থেকে তার কাছে আদেশ যে তুমি খাও, পান করো, অমৃতের মতো পান করো, চুপচাপ তুমি থাকো, কেউ কথা বলতে আসলেও তুমি কথা বলো না,